কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের সামনে থাকা বাঁকড়া মসজিদে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই বন্ধ হয়েছে বিমানবন্দরের ভেতর দিয়ে মসজিদে যাওয়ার এন্ট্রি পাস, সেই সঙ্গে নামাজ পড়াও বন্ধ হয়েছে। মসজিদের জন্য রানওয়ের সম্প্রসারণের কাজ থমকে গেছে। তৎকালীন তৃণমূল সরকারের সময় থেকেই মসজিদ স্থানান্তরিত করতে চেয়ে একাধিক আবেদন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ, কিন্তু পূর্বতন সরকারের অসহযোগিতায় তা হয়ে ওঠেনি বলেই অভিযোগ। কারো ধর্ম পালনে বাধা নয়, তবে জাতীয় সুরক্ষা ও নিরাপত্তা সবার আগে। রবিবার মেচেদা থেকে এমনটাই জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, আন্তর্জাতিক বিমানবন্দর, এইখানে এইভাবে খুলে রাখা যায় না। 2025 ডিসেম্বরে রাজ্যসভায় এই মসজিদ ইস্যু নিয়ে প্রশ্ন তুলেছিলেন শ্রমিক ভট্টাচার্য। কলকাতাকে বিশ্বমানের বিমান চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে তুলতেই এই পরিবর্তন জরুরি বলে এক স্যান্ডেলে বার্তা শ্রমিক ভট্টাচার্যের। মসজিদের পরিবর্তে শনি মন্দির থাকলেও স্থানান্তর করার কথা বলা হতো, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি। देखिए, मंदिर मस्जिद का विषय नहीं है। अगर वो मस्जिद नहीं होकर मंदिर भी रहता तो भी उसको शिफ्ट किया जा सकता है। जब विजिबिलिटी ज़ीरो हो जाता है उस समय पश्चिम हमारा दमदम एयरपोर्ट में फ्लाइट लैंड नहीं कर पाते। एक्सपेंशन के लिए बहुत सारे प्रॉब्लम है। ब्रिटिश एयरवेज ने भी ये सवाल उठाया। तो हम लोगों को एक आधुनिक एयरपोर्ट चाहिए। आज दूसरा सारो राज्य में देखिए कितना एयरपोर्ट है, हम एक ही दमदम लेकर अभी तक पड़ा हुआ है। পুজো বা নামাজ পড়া সম্ভব নয় বিমানবন্দরের মধ্যে। বৃহত্তর স্বার্থে বিমানবন্দরের মধ্যে কোনো নির্মাণ থাকতে পারে না, মন্তব্য দিলীপ ঘোষের। অবশ্যই দরকার। আমাদের কলকাতা এয়ারপোর্টের উপরে এত চাপ বেড়ে গেছে, একটা রানওয়ে দিয়ে কাজ হচ্ছে না, লেট হয়, আর একটা রানওয়ে আইডল পড়ে থাকতো অনেকদিন ধরে। খালি রাজনৈতিক কারণে কিছু লোককে বসিয়ে দেওয়া হয়েছে। নামাজ পড়া বা পূজা করা এয়ারপোর্টের মধ্যে সম্ভব নয়। প্রসঙ্গত, শনিবার উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার নিজে বিমানবন্দরে পৌঁছে গোটা পরিস্থিতির সরেজমিনে পরিদর্শন করেন। এলাকাবাসীকে শান্ত ও আইন মেনে কাজ করার বার্তা দেন। এরই পাশাপাশি সৌরভ শিকদার সাফ জানিয়েছেন, অনুরোধ সত্ত্বেও যদি মসজিদ কমিটি উদ্যোগ গ্রহণ না করে তবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এয়ারপোর্ট অথরিটি। দুটো রানওয়ে চলে, আরও দুটো রানওয়ে হতে পারে যদি এই মসজিদটি স্থানান্তকরণ করা হয়, কিন্তু মসজিদ কমিটি এই উন্নয়নের স্বার্থে, বিকাশের স্বার্থে নোংরা রাজনীতি করছে সিদ্দিকুল্লাহ সাহেব এবং তার দলবল। নিয়ম অনুসারে বিমানবন্দরের 240 মিটারের মধ্যে কোনো স্থানে স্থাপত্য থাকা উচিত নয়, কিন্তু সেই নিয়ম অমান্য করে কলকাতা বিমানবন্দরে 164 মিটারের মধ্যেই রয়েছে মসজিদটি, যা বিমানের উড়ান এবং বিমানবন্দরের নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে জানাচ্ছেন পাইলটরা। বাট দ্য মেইন প্রবলেম ইজ দ্য সিকিউরিটি। এটা সবচেয়ে বড় ব্যাপার। একটা রানওয়েতে অযথা লোকজন আসবে যাবে, এটা একটা সিকিউরিটি হ্যাজার্ড বড় ব্যাপার। তো এটা আমাদের ভীষণভাবে দেখতে হয় যে সিকিউরিটি হ্যাজার্ড আছে কি না। আর কোনো বাউন্ডারির ভেতরে মসজিদ থাকবে এটা তো কখনোই, বা কোনো ইললিগাল কনস্ট্রাকশন থাকবে সেটা মেনে নেওয়া যায় না। তো যাই হোক, সরকার এখন খুবই ভালো স্টেপ নিচ্ছে, সব সময় সরকারের সাথে আছি। কলকাতা বিমানবন্দরের ভেতরে মসজিদের অবস্থান নিয়ে বিতর্ক আজকের নয়। মসজিদের অবস্থানের জন্য তৈরি করা সম্ভব হচ্ছে না দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণের কাজ, যার জেরে কমে গেছে আন্তর্জাতিক উড়ান থেকে শুরু করে এবং হাজার হাজার কর্মসংস্থানের সুযোগও। এরই পাশাপাশি বিঘ্ন ঘটেছে জাতীয় নিরাপত্তায়ও। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। তারই মধ্যে অন্যতম হতে চলেছে মসজিদ সরানোর কাজ। ক্যালকাটা নিউজ।